রেলওয়ে আন্দোলনরত রানিং স্টাফদের ওভারটাইম সহ কিছু বিষয়ে ৮ থেকে ১০ দিন আগেই বরাদ্দ দেওয়া হয়েছে। তবে হঠাৎ করে এত অর্থের সংকুলন করা কঠিন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ। এছাড়া যৌক্তিক বিষয় মানার পরও নতুন করে আর বরাদ্দ দেয়া আপাতত সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, মহার্ঘ ভাতা দেবার বিষয়ে অর্থ মন্ত্রণালয় এখনও কোনো সিদ্ধান্ত নেননি। এ সময় বিদেশি মিশনের ভাতা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, মিশনে কর্মরতদের ভাতা এমনিতেই কম ছিল। ভাতা বাড়ানোর বিষয়ে যৌক্তিক হওয়ায় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু সে ছিল তাদের, কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। এতে মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরও সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে।